জি, আমি একদিন আসতে পারি না, দিদি আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 16। ঠিক আছে? কত নম্বর সবক? হলো সবক নাম্বার 16। ঠিক আছে, এবারে আপনারা সবাই মিউট করে নেন, একটু ভালো করে বুঝে নেবেন। ঠিক আছে, দেখেন এখানে আছে সবক নম্বর 15। আমরা পড়ে এসেছি ইজাহার। তানমিন নুন সাকিনের কয়টি কায়দা বলেছিলাম, মনে আছে? তানমিন নুন সাকিনের চারটি চারটি কায়দা। তানমিন নুন সাকিনের 4টি কায়দা বলেছিলাম। 1 নম্বর ইজাহার, 2 নম্বর ইখফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগাম। তো আমরা ইজাহারের কায়দা পড়ে এসেছি। ইজাহারের কায়দা আমরা কি কমপ্লিট করে এসেছি আলহামদুলিল্লাহ। তো ইজাহারের মধ্যে তানমিন নুন সাকিনের পরে যে হরফে হালকি 6টি আছে, ওই 6টি অক্ষর কে 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 বলতে পারবেন? 6টি অক্ষর কে বলতে পারবেন? হা, হামজা হা, আইন খ, আইন খ, নাইন হা, গইন খ। জি মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরবি অক্ষর মোট আমি শুরুতে বলেছিলাম 29টি। আরবি অক্ষর কয়টি? 29টি বলেছিলাম। তাহলে তানমিন নুন সাকিনের পরে যদি হামজা হা, আইন হা, গইন খা এই 6টি অক্ষর বাদ দেওয়া যায়, তাহলে থাকছে কটা অক্ষর? 23টি অক্ষর থাকছে, তাই না? জি। তাহলে ওই 23টি অক্ষর বাকি রয়েছেন। তানমিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা আমরা পড়বো। দ্বিতীয় কায়দা কি আছে? ইখফা। তানমিন নুন সাকিনের প্রথম কায়দা ইজাহার, দ্বিতীয় কায়দা কি আছে? ইখফা। তাহলে এখানে আছে তানমিন নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষর। হরফে ইখফার কটি অক্ষর? 15টি। তাহলে 23টির মধ্যে 15টি, ওই 6টি বাদ, 23টির মধ্যে কটি? 15টি। 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 শেখ হাবিবুর রহমান ভাই, আপনি স্ক্রিনে দাগ কাটছেন, দাগটা কাটবেন না দয়া করে। না হুজুর, একটু জুম হয়ে গেছে, ওটাকে একটু সরানোর জন্য করছি হুজুর। ঠিক আছে, জুমটা আমার বেশি হয়ে গেছে। ঠিক আছে। তাহলে তানমিন নুন সাকিনের পরে হরফে ইখফার কটি অক্ষর বললাম? 15টি অক্ষর। এখানে এই 15টি অক্ষর দেওয়া আছে, দেখেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد, ضاد, ط, ظ, ফা, কফ, কাফ। তাহলে এই 15টি অক্ষর আমরা দেখে দেখে পড়লে হবে না, এই 15টি অক্ষর কি করতে হবে? মুখস্থ করতে হবে। এই 15টি অক্ষর মুখস্থ করতে হবে, এটা অবশ্যই মুখস্থ করতে হবে। না মুখস্থ করলে আপনি কি করবেন? কোরআন শরীফে গিয়ে বুঝতে পারবেন না যে তানমিন নুন সাকিনের পরে এই 15টি অক্ষরে এসছে, আমি কিভাবে পড়বো, কিভাবে পড়তে হবে আমাকে। সেটা আপনাকে যদি না মুখস্থ থাকে, আপনি কিন্তু পড়তে পারবেন না। সেজন্য করে আপনার মুখস্থ থাকতে হবে। ঠিক আছে? তো দেখেন এই 15টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানমিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে কি বলে? হরফে ইখফা বলে। ঠিক আছে? তাহলে এইটা আপনাদের এখনই মুখস্থ করে নিতে হবে। যারা বাংলা জানেন দয়া করে একটু মুখস্থ করে নেন। তানবীর ও নুন সাকিনের পরে হুরুফের ইফা, হুরুফের ইফা, হুরুফের ইফা, তানবীর ও নুন সাকিনের পরে হুরুফের ইফা, তানবীর ও নুন সাকিনের পরে হুরুফের ইফা। তাহলে তানমিন নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষর, এই 15টি অক্ষর আপনারা মুখস্থ বলবেন। এর মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে কি করতে হবে? তানমিন নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে গুণনাটা কিভাবে করবেন আপনাকে দেখাতে হবে, তাই না? দেখেন আমি প্রথমটা পড়বো, আপনারা দেখবেন। দেখেন অনুশীলন এখানে আছে, অনুশীলন।
তাহলে প্রথমে কি আছে ভালো করে খেয়াল করবেন। আমরা হরফে হালকি যে 6টি অক্ষর নুন সাকিনের পরে হামজা, হা, আইন, হা, গাইন, খ, এটা আসলে কি করে পড়তে হবে? বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। জাহির বলতে কি? প্রকাশ করা, একেবারে কি মানে আওয়াজটা বার করে দেওয়া। যেমন ধরেন আপনি পড়ছেন আনহার, কি পড়ছেন? আনহার। যদি আপনি আওয়াজটা ওখানে চেপে দেন আনহার, তাহলে কিন্তু ভুল হবে, কারণ ওখানে নুন সাকিনের পরে হা এসেছে। তাহলে কি করে পড়তে হবে? আওয়াজটাকে প্রকাশ করে দিতে হবে, মানে বার করে দিতে হবে। যদি আওয়াজটা আপনি বার করে দেন তাহলে কি হবে? আনহার। কি হবে? আনহার, একদম ক্লিয়ারলি। তারপরে আপনি কি পড়বেন? এখানে ইখফার কায়দা পড়বেন। তাহলে হরফে ইখফা 15টি অক্ষর। তাহলে এখানে কি আছে? হামজা, নুন, জাবার, আন, তারপরে কি আছে? তা, জাবার, তা। তাহলে কি হবে? আনতা। নাকে তুলে একালি চেপে ধরতে হবে, একটু গুণনা করতে হবে। সবাই আমার সাথে প্র্যাকটিস করেন। আনতা, আওয়াজটা নাকের মধ্যে চেপে দেবেন। আনতা। মুনজিরু, দেখেন হামজা, নুন, জাবার, আন, তা, জাবার, তা, আন, তা। মিম, নুন পেশ মুন, জাল জের দি, মুন জি, র পেশ রু। তাহলে আনতা মুনজিরু। আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি একটু লেট হয়ে গেল। ঠিক আছে। তাহলে আনতা মুনজিরু। তাহলে এর এজরাটা একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এর এজরা কিরকম হবে? হামজার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, এটা আপনাদের জানা আছে। মেন এজরা যেটা হলো, নুনের উপর সাকিন আছে, তাকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এখানে কি এসেছে? তা। এই তা দেখতে পাচ্ছেন, এই 15টি অক্ষরের মধ্যে এই প্রথমে তা এসে, প্রথমে তা একদম। তাহলে নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, এটা মুখস্থ করে নেবেন। নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইখফা বলে। ঠিক আছে, তাহলে আন্তা। তারপরে কি আছে? মুন, মিম নুন পেশ মুন। মিমের ওপর পেশ আছে, এই যে ইজরা জানা আছে। তারপরে নুনের ওপর সাকিন আছে। নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে এই জাল, এই জাল দেখতে পাচ্ছেন, এই জালটা এখানে এসছে। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে? জাল এসেছে। তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? ইখফা বলে। ঠিক আছে, এইটা মুখস্থ করে নিতে হবে। তাহলে যেমন আন, তামুন, জিরু, এরকম পড়তে হবে। আচ্ছা, হাবিবুর রহমান ভাই, আপনি হাত তুলে আছেন, হাতটা লাভিয়ে নেবেন। যদি দরকার থাকে বলবেন, না হলে হাতটা লাভিয়ে নেবেন। ঠিক আছে। আচ্ছা, আশা করি বোঝাতে পারলাম। এবারে মিউট খুলবেন সর্বপ্রথম আজারুল পিয়াদা ভাই। আকিবুল বিশ্বাস ভাই মিউট খুলেন। আকিবুল বিশ্বাস বা আজারুল পিয়াদা, দুজনের মধ্যে কেউ খোলেন। জি হুজুর। আপনি পড়েন এটা। এটা হামজা নুন জবর আন, তা জবর তা, আনতা। মিম নুন পেশ মুন, দাল জাল জের জি, মুনজি, র পেশ রু, মুনজিরু, আনতা মুনজিরু, গুন্নাটা একটু বেশি করে, আনতামুন, আনতা মুনজিরু, আনতামুন। আনতা মুনজিরু, তা টান নেই, আর রাও কোথাও টান নেই, শুধু গুন্না আছে। আনতামুন। আনতা মুনজিরু। জি, এবারে ইজরাটা করুন। মেন ইজরাটা নুন সাকিনের পরে মুন নুন সাকিনের পরে হরফে ইকফা, ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। তাহলে এক আলিফ পরিমাণ গুণ তাই করে নুন পড়তে হবে। সাকিনের আওয়াজকে তাই নুন সাকিনের আওয়াজকে এক আলিফ নাকে পরিমাণ তুলে, নাকে তুলে। নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণ করে পড়তে হবে। জি, একে ইখফা বলে। আর একে ইকফা বলে। হ্যাঁ, তারপরে এখানে নুন সাকিনের পরে কি এসছে বলুন? নুন সাকিনের পর জাল এসেছে। জাল জালকে নুন নুন সাকিনের সাকিন পরে হরফে ইকফার
হরফ ইকফা বলে ওকে এক আলিফ পরিমাণ নুন নাকে তুলে সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে এরকম বলুন। 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, জালটাকে নাকে তাই নুন নাকে তুলে, সাকিনের আওয়াজকে, তাই নুন সাকিনের তাই আওয়াজ। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। যেমন আনতা মুনজিরু। আন্তা মুনজিরু। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। এবারে মিউট খুলুন আজহারুল পিয়াদা ভাই। আবজির কি র আলিফ জবর রা কি র মিম দু জবর মান কি র মান কাব কাপালি জবর কাপালি জবর তা তাজের তি কাতি কিরা মান কাতি বেয়াজির বি বে নয়, বা, কাতি বি বা নুন জবর না ইয়াজের বি। বা বায়াজির বি কাতি কাতি বি নুন জবর না কা কাতিবি না হুম। কি কিরা মান কাতিবি না। দেখেন এখানে এবারে আপনি বানান করেছেন, উচ্চারণও করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবারে আপনাকে লক্ষ্য করতে হবে কোথায় টান আছে। তাহলে র আলিজ র টান আছে, তাহলে আপনাকে হ্যাঁ কি করতে হবে? কিরমান কাতিবিনা, বলেন। কির কির মান কাতিবি না জি, এবার মানটা একটু বেশি করে গুণনা দেন, ওখানে ইকফার কায়দা আছে। কিরা মান করি ক কা কাতিবি না। জি, এবার মেন ইজরাটা করুন। মিমের উপরে দুজাবার তানমিন আছে, তানমিনের পরে মেনের উপর দু জবর তানবিন আছে, তানবিনের পরে কাপ আছে, তানমিনের পরে হরুফে ইখফার। হরফে ইকফা আছে, ইকফা হরুফে উম, ইখফার এরকম বলতে ইক হবে, তানমিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে। এই 15টি অক্ষর আপনাকে মুখস্থ করতেই হবে। তাহলে আপনাকে কি বলতে হবে? হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে, বলুন। মিমের উপরে মিনের উপরে দু জবর আছে, দু জবর দুজাবরকে তানমিন বলে, তানমিনের পরে দু জবরকে তানবিন বলে, তানবিনের পরে কাপ আছে, কাপ থাকলে তানমিনের কাপ পরে হরুফে ইখফার, তানমিনের পরে হরুফে তানবিনের ইখফার। পরে হরফে ইকফা ইকফা 15টি শব্দের মধ্যে একটি আছে। একটি ই- বলতে ই- হবে না, এগলি বললে হবে না। তানমিনের হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে কাফ এসেছে। তানবিনে হরফে 15টি শব্দের মধ্যে এসেছে, কাপ এসেছে, একে তাই তানমিনের আওয়াজকে তাই তানবিনের আওয়াজকে গুণা করে পড়তে হবে, নাকে তুলে না নাকে তুলে গুণা করে পড়তে হবে। একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে? ইজরাটা মুখস্থ আর করে নেবেন। জি হুজুর। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো আকিল জামাদার ভাই। জি হুজুর, বলুন। আপনি এইটা বলুন। কুনতু তুরাবান, কাপ নুন পেশ কুন, তা পেশ তু, কুনতু, তা পেশ তু, র আলিফ জবর র, বা দু জবর বান, তুরাবান। মেনে, হয়েছে উচ্চারণ? হ্যাঁ, কুনতু তুরাবান। কুনতু তুরাবান। জি, এখানে নুন সাকিনের উপরে পরে নুন সাকিনের পরে তা এসছে, তা হরুফে হচ্ছে ইখফার 15টি অক্ষরের হরুফে মধ্যে তা এসেছে। ইকবার, হরুফে ইকবার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে। সেই জন্য নুন তা- সাকিনের আওয়াজকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, নাকে তুলে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, মাশাল্লাহ। যেমন যেমন কুনতু তুর, বন। হ্যাঁ, কুনতু তুরাবান, এই তুটা টান হবে না, ঠিক আছে, খেয়াল করবেন। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন আলতাব হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলতাব ভাই, পড়েন আপনি ওইটা। ইয়া জবর ইয়া,
তাইয়াজের তি, ইয়া তি, মিম আলিফ দুইবার মান, তাহলে কি হবে? ইয়াতিমান। তাইয়াজের তি, এতিমান, হুম। ইমান, কাফ আলিফ জবর কা, কাফ নেই, ফা আলিফ, ফা জবর ফা। ফা আলিফ জবর ফা, আলিফ জবর নেই, ফা জবর ফা, হামজা খাড়া জবর আ। ফা ফা জবর ফা, হামজা খারা জবর আ, ফা আ, খারা জবর ওয়া, ফা আওয়া, ফা আ ফা ওয়া, ফা আওয়া, হ্যাঁ, ইয়াতিমান ফা ফা আওয়া। জি, এবার মেন ইজরাটা করুন। মিমের উপর দুজাবার তানবিন আছে। আলতাফ হোসেন ভাই। আচ্ছা, আলতাফ হোসেন ভাই নেটওয়ার্কের সমস্যার কারণে বার করে দিয়েছে, ঠিক আছে। ইজরাটা আমি করে দিচ্ছি, ঠিক আছে। আকিল জামাতের ভাই মিউট করে নেন। মিমের পরে দুজাবার তানমিন আছে, তানমিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। তাই তানমিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে হরফে ইখফা বলে। যেমন ইয়াতিমান ফাআওয়া। ঠিক আছে। আচ্ছা, এবারে ইমান, ফা আওয়া। আলতাফ হোসেন ভাই, ঠিক হুজুর আছে। আমার এখানে নেট নাই, নেট। হ্যাঁ, নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে। আনোয়ার হোসেন ভাই এবারে মিউট খোলেন। আলতাফ হোসেন ভাই মিউট করে নেন। আনোয়ার হোসেন ভাই, আলতাফ হোসেন ভাই মিউট করে নেবেন, ঠিক আছে। আনোয়ার ভাই, আনোয়ার হোসেন ভাই। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই মিউট খুলছে না। এজাজ খান ভাই মিউট খুলেন, এজাজ খান। হ্যাঁ হুজুর বলুন। আপনি পড়ুন এটা, যেটা দাগ দেওয়া আছে। মাং খ মাং দাখলাহু। জি, বানান। হুজুর বানানটা বলতে মিম মিম নুন সাকিনকে কায়দা, এটাকে মিম নুন, গুণনা করে পড়। বানান মিম মিম বানান। মিম নুন মাং মিম নুন জাবার। দাল মিম নুন জবর মাং, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, দাখলা, হো হো পেশু, হা মাং উল্টা পেশ দা, হু। হা উল্টা পেশু, মাং দাখলাহু। জি, মেন ইজরাটা করুন। নুন সাকিনের পরে মুন সেকেন্ডের পরে হরফে আহ, ইখফার। হরুপে একফা এসেছে, তাই হরফে ইখফার নুনটাকে 15টি অক্ষরের মধ্যে 15টার অক্ষরের মধ্যে দাল এসছে, তার জন্য এটা গুণনা করে পড়তে হবে। যেরকম মাং দাখলাহু। গুণনাটা কিরকম ভাবে করতে হবে আপনি গুণনা করছেন, কিন্তু কিরকম ভাবে করতে হবে সেটা বলতে পারছেন না। নুন সাকিনের পরে কেননা হুজুর আমি আমি ছিলামই না, মানে আগেকার ক্লাসে কোনোটাই ছিলাম না, তার জন্যই পারছি না। আগের মাং ক্লাসের পড়া নয় তো, দা- এটা তো এখনকার ক্লাসের পড়া, এখন মুখস্থ করতে হবে। নুন সাকিনের এই পরে মাত্র এলাম। নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে দাল এসেছে, তাই নুন সাকিনের হ্যাঁ, দাও। আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। মুখস্থ করে নেবেন ঠিক। ইজরাটা। ওকে। আনোয়ার হোসেন ভাই মিউটটা খুলবেন। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই মিউট খুলছেন না। হাসিবুল, হাসিবুল রহমান, জি হুজুর। আপনি পড়েন এটা বানান করে। হামজার মধ্যে উন, সিন খারাজা সা, উনসা। তিন নয়, ওটা সা খাড়া যাবার সা। সা খারাজা সা, উনসা। মিম মুজেদ মিন, মিম মুজেদ মিন, তিন জবর সাই, মিন সাই, মিন সাই, হামজা বিজের ইন,
মিন সাইইন। জি এবার মেন উনসা উনসা মিন সাইইন। জি এবার মেন ইজরাটা করুন। নু- নুন 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 সাকিনের সাকিনের পরে নুন হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে সিন এসেছে, সা সা এসেছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে নাকে তুলে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, জি একেই বলে ইকফা। ঠিক আছে, তারপরে আরেকটা কায়দা আছে দেখেন, আপনার পড়ার মধ্যে দুটো আছে, আরেকটা বলেন। নুন নুন সাকিনের পরে শিন এসেছে, নুন সাকিনের নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে শিন এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়, একেই বলে ইকফা। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে হাসিবুল ভাই। ঠিক আছে, যেমন উনসা মিন শাইইন। ঠিক আছে। আচ্ছা, হেলাল উদ্দিন ভাই মিউট খোলেন, হেলাল উদ্দিন ভাই। জি হুজুর। আপনি এটা বানান করেন। নুন আলিফ জবর না, রা দুই জবর রা, র না দুজাবার রা, রন, র দুজাবার রন, রা দুই জবর রা, না না রন। রা, হ্যাঁ, হামজা, হামজা নেই, এই হামজাটা বাদ যাবে, এই হামজাটা পড়তে হবে না, এইটা বলেন। জাল আলিফ জবর জা, তা জবর তা, হ্যাঁ, নারন যাতা। নারান জাতা। জি এবার মেন এজরাটা করুন। র রবে দুজাবার তানমিন আছে, তানমিনের পরে তানবিনের পরে জাল আসছে, হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে বলতে হবে। হুরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে জাল আসছে, হুম, তাই নাকের মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে গুণনা করে পড়তে হয়। টান দিতে হবে না, নাকের মধ্যে তুলে আপনি টান দিতে কখনো পারবেন না, তাহলে কি করতে হবে, নাকের মধ্যে তুলে একালি গুণনা করে পড়তে হবে। এক ঠিক আছে। আলিফ গুণনা করে পড়তে হয়। হ্যাঁ, একে ইখফা জি বলে। হুজুর। ঠিক আছে। ঠিক এই আছে, হুরুফে ইখফা বলে। জি। যেমন নারন যাতা। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট করেন। নারান জাতা। ঠিক আছে, জসিম ভাই মিউট করলেন, জসিম। জি হুজুর। আপনি এটা বলেন তারপরেরটা। ফা ফা জবর ফা, লাম জবর লা, লাম ফা নুন, লাম জবর লাম নুন একসাথে আছে দেখেন। লাম নুন জবর নাল, ফা লান নাল লান, লাম নুন জবর লান, ফালান। লান, ফা জবর ফা, লাম নুন জবর লান, ফা লান, তা তা জবর তা, জিম যে জি, তা জি, দাল জবর দা, তাজি দা, ফালান তাজি দা, জি, গুন্নাটা হয়নি কিন্তু। ফালান। ফাল ফালান তাজি দা। জি এবার মেন এজরাটা করুন। জি জি, এটা হবে তা, হবে তো হুজুর, তাটা হ্যাঁ, তাটা এক এটা হবে তো হুজুর? নুন, নুন সাকিনের পরে হরুফে ইখফার। নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই তাকে তাই নুন সাকিনকে, নাকে তুলে তাই নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। জি একে, একে হরফে 15টি অক্ষরের মধ্যে একে একে ইখফা হরফে বলে। হিকফা বলে। হ্যাঁ, একে হিকফা বলে। যেমন ফালান তাজিদা। ফালান তাজিদা। জি ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই মিউট খুলবেন এবারে, আপনি এসছেন মোবাইলের কাছে।
আনোয়ার হোসেন ভাই। আচ্ছা, রফিকুল ইসলাম ভাই মিউট খোলেন। হ্যাঁ হুজুর। আপনি এটা বলেন। ইয়ে ওয়া জবর ইয়াও, মিম জবর মা, ইয়েও মা, ইয়েও মা, ইয়ে নুন জবর ইয়েন, ইয়ে ইয়া নুন পেশ নুন উন, পেশ, ইয়া নুন উন, পেশ ইউন। ইয়া নুন পেশ উন, হুম। ফা জবর ফা, ফা জবর ফা, হামজা না, খ পেশ খু, ইয়ে ইয়ে ইয়েও মান, ইয়েও মা, ইয়েও মা উন ফাকু, ইয়েও মা ইয়াউ উন ফাকু, ইয়াউমা ইউনফাখু। ইয়েও মান ইয়েও মান ইয়েও মা, ইয়েও ইয়াউমা মা উন ফাকু, ইয়াউমা ইউন। ইয়েও মা ইউন ফাকু। জি, এবার মেন ইজরাটা করুন। নুন সাকিনের পরে হরফের ইখফা 15টি অক্ষরের মধ্যে ফা এসেছে। তাকে নাকে তুলে এক লিখ পরিমাণ গুণনা করি, নাকে তুলে এক লিখ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে হরফের ইখফা বলে। ঠিক আছে, মাশাআল্লাহ। যেমন যেমন ইয়ো মান, ইয়ো মা উন ফাকুন, ইয়াউমা ফাকু, ইউন ইয়াউমা ইউনফাখু। ইয়ো মা উন ফাকু, ইয়ো উন মা উন বলবেন না, উন উন বলবেন না, ইউন। ইয়াউমা উন, ইউনফাখু। এটা বে কি বে ইয়ো, ইয়ো মা উন ইয়াউমা ইউন উন, ইউন। ইউন ইউন, হ্যাঁ সরি, ইউন 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 ইউন। ঠিক আছে ঠিক হুজুর। ঠিক আছে, ইউন মাশাআল্লাহ, মিউট ইউন, করে নেন। আচ্ছা, এবারে মিউট ইউন। খুলুন রাজেশ সরকার ভাই। রাজেশ সরকার ভাই মিউট খোলেন। রাজেশ সরকার ভাই মিউট খোলেন। আচ্ছা, রাজেশ সরকার ভাই মিউট খুলছে না। রাকিবুল ইসলাম ভাই, রাকিবুল ইসলাম ভাই, জি হুজুর। আপনি এটা পড়েন। উম, মিম নুন জবর মান, ত জবর ত, মান ত, ইয়া খাড়া জবর ইয়া, ইয়াটা হবে না, ওখানে গইন মান হবে, ত, গইন খাড়া যাবার গ। গয়েন খাড়া জবর গ, মান ত গ, জি, ম্যানেজ এটা করুন। হুরুফ নুন সাকিনের নুন পরে। সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে ত এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণ না করে পড়তে হবে, একে ইকফা বলে। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে রাকিবুল ইসলাম ভাই। যেমন যেমন মান ত গ, তটা টান হবে না, মান তগ। মান ত গ। ঠিক আছে, মাশাআল্লাহ। জি হুজুর। এবারে মিউট খোলেন রুবুল আলী ভাই। রুবুল আলী ভাই, জি হুজুর। আপনি এটা বলেন। আইন নুন জবর আন, দোয়াত এ জবর দয়, আন দয়, হাজের ফি, আইন দয় ফি, আনটা গুণনা করেন, নুন আন দইফি। আন দইন ফি, দইন ফি বলবেন না, নুন আন দইফি। আইন দ ফি, দেখেন, আইন যাবার আন, আর দ দিয়ে যাবার দই। আন দই ফাজের ফি, আন দয় দইফি। আন দয় ফি। জি, এবার ম্যানেজ এটা করুন। নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে দোয়াত এসেছে, দোয়াতকে তাই নুন সাকিনের আওয়াজকে সাকিনের আওয়াজকে একালিফ, নাকে নাকে তুলে। তুলে একালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, জি, একে ইজিহা বলে।
ইজাহার নয়, ইখফা বলে। বলে জি হুজুর। হ্যাঁ, ইজাহার তো প্রথম কায়দা, এটা তো ইখফা। তাহলে যেমন জি আন দইফি, আইন গয়ফি, আন আইনা আন, আন দইফি, আন গইন গয়ফি, আন গয় নয় দই, আন দইফি। সোয়াদ ইয়াজর ছয়। হ্যাঁ জি হুজুর। সদ না, আন দদ আছে, দদ, আন দইফি। ঠিক আছে, ওটা মশ করে নেবেন। সাদ্দাম বিশ্বাস জি ভাই হুজুর। মিউট খোলেন, সাদ্দাম বিশ্বাস। জি হুজুর। অনেকে বেরিয়ে যাচ্ছেন, কেউ বেরিয়ে যাবেন না দয়া করে, এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সাদ্দাম হোসেন ভাই বলেন এটা। নিম নুন জবর মান, সিন জবর সা, সিন নয়, এটা সা, সা যাবর সা। সা জবর সা, কপ পেশ কু, মান সাকু। কফ পেশ মান ফাকু, লাম তা যাবর লাত। লাম তা জবর লাত, হ্যাঁ, মান মান সাকুলাত। মান সাকুলাত। জি, এবার মেন ইজরাটা করুন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে হরফে ইকফার 15টির অক্ষরের মধ্যে তা এসছে, ফা, 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 ফা ফা এসেছে। এসছে। তাই নুন তাই সাকিনের ফাকে আওয়াজকে, নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ গুণনা করে পড়তে হয়। জি, একে একে ইখফা বলে, ইখফা। একে ইকফা বলে। ঠিক আছে, মার্শাল্লাহ। ইজরাটা ভালো করে মশ করে নেবেন, ঠিক আছে সাদ্দাম ভাই। জি জি। শরীফ, শরীফুল হক মন্ডল ভাই মিউট করলেন, শরীফুল হক মন্ডল। আপনি বলেন এটা, তারপরেরটা। আন্দোলন, বানান করে বলেন, বানান করে। হামজা, হামজা নুন জবর আন, র জবর র, র নেই, ওটা যা আম্র, আছে। র নেই, যা, দেখে। শুধু আনজা, আনজা, শুধু যা নেই, যা, লাম জাবার, লামটা ওর সাথে যুক্ত হবে। যা লাম জবর, আহ, যা লাম জবর জল, আম, হ্যাঁ, আনজালান, আনজাল। আনজাল, দেখেন, আমি বানানটা পরিষ্কার করে দিচ্ছি, আপনি বানানটা উল্টো করে করছে, তাই আপনার উচ্চারণটা উল্টে যাচ্ছে। হামজা নুন জাবার আন, জা লাম জাবার জাল, তাহলে কি হবে? আনজাল। ঠিক আছে। আনজাল, হ্যাঁ, নুন জবর না, নুন আলিফ আনজাল জাবার, না, নুন আলিফ জাবার না। নুন আলিফ জবর না, আনজাল না, শেষে এক আলিফ টান দেন, আনজাল না। জাল না, আনজাল না। জি, এবারে মেন ইজরাটা করুন নুন সাকিনের পরে নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে মানে যা র এসে, এসেছে হুজুর। যা, যা, আপনি ওটা র দেখতে পাচ্ছেন বারবার, ওটা যা আছে। যা এসেছে, হ্যাঁ। নুন সাকিনের পরে হরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যা এসেছে, তাই একে নাকে তুলে এক আলিফ পরিমাণ, নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই একে হরুফে ইকফা বলে। ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, ইজরা খুব সুন্দর হয়েছে, উচ্চারণটা একটু দেখে নেবেন, ঠিক আছে শরীফুল ভাই। ঠিক আছে হুজুর। ঠিক আছে, হ্যাঁ ভাই, মাশাল্লাহ। ঠিক আছে। শেখ সুলতান ভাই মিউট খোলেন। শেখ সুলতান ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এইটা বলেন আপনি। ই- ইয়ান 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 তুরুনা, এটা ত নেই, এটা জ আছে, এনজুরুনা। ইয়ান জুরুনা, জি, এবারে বানান। ইয়ানুন জামা ইয়ান, জপেস জু, র ওয়াপেস রু, নুন যাবেন না, ইয়ান জুরুনা, গুন্নাটা একটু করেন, গুন্নাটা কম হচ্ছে। ইয়ান
ইয়ানজুরুনা জি, এবারে মেন এজরাটা করুন। ইয়ানজুরুনা ঠিক আছে, এবার মেন এজরাটা করুন। নুন সাকিনের নুন সাকিনের নুন সাকিনের নুন পরে সাকিনের পরে হুরুফে হুরুফে ইখফার, 15টা অক্ষরের মধ্যে হরফে হ্যাঁ ইখফার হুরুফে ইকফা 15টা অক্ষরের মধ্যে আহ জ জ এসছে, তাই একে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়, জি, একে বলে ইখফা। হুরুফে ইকফা। হ্যাঁ, যেমন জি, যেমন ইয়ান ইয়ান ইয়ানজুরুনা। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খুলুন মিজানুর রহমান ভাই। জি হুজুর। আপনি এবারে বলেন ইখফা কাকে বলে? ইকফা। ইখফা কাকে বলে বা হরফে ইখফা কয়টি ও কি কি? তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা কি আছে? ইখফা। তাহলে হরফে ইখফা কাকে বলে? তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা, তাই না? জি হুজুর, আমি বাংলা পড়তে পারি না হুজুর। বাংলা পড়তে হবে না, মুখে বলছি সেটাই বলেন। হ্যাঁ, হরুফি আমি জিজ্ঞাসা করেছি, আপনাকে প্রশ্ন করেছি যে হরফে ইখফা কাকে বলে। তাহলে আপনি বলবেন যে তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা। হরফে তানবিন নুন সাকিনের চারটে কায়দা তো, ইজাহার, ইখফা, ইকলাব, ইদগাম। তাহলে ইজাহার পড়া হয়ে গিয়েছে, আমি জিজ্ঞাসা করেছি ইখফা কাকে বলে, আপনি বলবেন তানবিন নুন সাকিনের দ্বিতীয় কায়দা কি ইখফা বলে, নাকি? জি হুজুর। হ্যাঁ, হরফে ইখফা তানবিন কয়টি ও নুন কি কি? সাকিনের হরফে ইখফা কয়টি ও কি কি? হরফে ইখফা পনেরো পনেরো হরুফি ইকফা 15টি। চারটি হুজুর। হরফে হুরুফে ইখফা ইকফা কয়টি? 15 আছে হুজুর, 15টি। 15টি। একজন বলুন, যে কোনো একজন, যাকে জিজ্ঞাসা করলাম সেই ভাই বলুন। 15টি। হরুফি ইকফা হুজুর 15টি বলে। হ্যাঁ, 15টি অক্ষর। তাহলে 15টি অক্ষর আপনাদের সবাইকে মুখস্থ করতে 15 হবে। তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর আপনাদের সবাইকে মুখস্থ করতে হবে, আমি যেরকম মুখস্থ বললাম, ঠিক আছে? তাহলে আপনাকে যদি জিজ্ঞাসা জি করা হয় হুজুর। হরফে ইকফা কয়টি ও কি কি, তাহলে কি বলবেন? হরফে ইকফা 15টি, ঠিক আছে? 15টি, হ্যাঁ। আচ্ছা, এবারে মিউট খুলুন, আপনি মিউট করে নেন। শেখ হাবিবুর রহমান ভাই, মিউট খুলুন। জি হুজুর। আপনি এবারে বলুন নুন সাকিনের পরে যদি দাল আসে তাহলে কিভাবে